তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটা কলেজে মানববন্ধন করেছে কলেজ ছাত্রদল ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ইসলাম। এ সময় গুমের শিকার ছাত্রদল নেতাকর্মী ও সকল নাগরিকদের মুক্তির দাবি করা হয়। এছাড়াও আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। আন্তর্জাতিক এই মানবাধিকার দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে বলতে চাই, গত 17টি বছর এই স্বৈরাচারী সরকার আমাদের দলের সাধারণ নেতা কর্মীর উপরে যে পরিমাণ গুণ ও খুনের নির্যাতন চালিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানাই। আর আপনারা জানেন আমাদের দলের শত শত নেতাকর্মীকে এই স্বৈর হাসিনার এই পেটুয়া বাহিনী প্রশাসন কর্তৃক গুম করা হয়েছে। রাতের আধারে ছাত্র দলের নেতাকর্মীকে বাসা থেকে তুলে নিয়ে যেয়ে তাদের 2 দিন 3 দিন পরে হয়তো শীতলক্ষায় নয়তো বুড়িগঙ্গায় তাদের লাশ ভেসে উঠেছে। এই স্বৈরাচার হাসিনা এদেশের বহু মায়ের কোলকে সর্বশান্ত করেছে। 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই স্বৈরাচারী বাকশালী সরকারের কিন্তু যাত্রা শুরু হয়েছিল। তাদের মনের মধ্যে তারা যতই গণতন্ত্রের মানুষ কন্যা বলে, কিন্তু মনের মধ্যে তারা লালন করতে থাকে বাকশালের, তার বাবার সেই বাকশালের মরণযাত্রা। সেই মরণযাত্রাকে ত্বরান্বিত করার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য সারা বাংলাদেশে পুলিশের পোশাক পরিয়ে ওসি প্রদীপের মতো সন্ত্রাসীদের সারা বাংলাদেশের বিভিন্ন থানায় প্রেরণ করেছিল। এই ওসি প্রদীপরা আপনারা জেনেছেন দেশপ্রেমিক মেজর ছিন্না হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত হয়েছিল। তাদেরকে যখন এই স্বৈরাচারী হাসিনা বিভিন্ন থানায় যখন এদেরকে প্রেরণ করার তাদের একমাত্র লক্ষ্য ছিল বিরোধী মতকে দমন করার জন্য, রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সারা বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসীদের পুলিশের পোশাক পরিয়ে দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্বের পর থেকে ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীকে এই স্বৈরাচারী সরকারের যে সন্ত্রাসীরা গুম করেছে, খুন করেছে, আয়নাঘরে বন্দি করেছে। আজকে আমাদের এই মানবাধিকার দিবস উপলক্ষে আজকে এই পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে তাদেরকে আমরা বলতে চাই, গুমের শিকার সকল ছাত্রদলের নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। যারা এখনও গুম আছে তাদেরকে অবিলম্বে তাদেরকে প্রকাশ্য করতে হবে এবং স্বৈরাচারী হাসিনার এই যে লালিত যে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষা করার নামে যারা আইনশৃঙ্খলা লঙ্ঘন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।